আরজিকর কাণ্ডে বিক্ষোভের আজ জেলা থেকে রাজ্য সব জায়গায় কিন্তু বিক্ষোভের প্রভাব পড়েছে। গতকাল অর্থাৎ শনিবার কিন্তু মালদার মানিকচকে সেখানে মালদার মালতীপুর হাসপাতালে কিন্তু সেখানকার স্বাস্থ্যকর্মীরা, নার্স, ডাক্তাররা তারা শুধুমাত্র এমার্জেন্সি ব্যবস্থা চালু রেখে বাকি কাজে কর্মবিরতি করে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানালেন। আরজিকর কাণ্ডের এক সপ্তাহ পার, বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র। মালদা মেডিকেলের পর এবার মালদার মালতীপুর হাসপাতাল পরিষেবা জারি রেখে ডাক্তার, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা শনিবার দুপুরে মালদার মালতীপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সকলে এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। প্রতিবাদের সামিল সকল স্বাস্থ্যকর্মীরা বুকে কালো ব্যাজ পরে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন। এদিন মালতীপুর হাসপাতাল থেকে মিছিলটি বের হয়, যা গোটা মালতীপুর স্ট্যান্ড পরিক্রমা করে আবার মালতীপুর ষষ্ঠ কেন্দ্রের সামনে এসে জড়ো হন সকলে। মালতীপুর হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, আরজিকর কাণ্ডের এক সপ্তাহ পার, কিন্তু এখনও দোষীরা গ্রেপ্তার হয়নি। দোষীদের তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা সকল চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। দ্রুত তদন্তের কিনারা এবং দোষীদের ফাঁসির দাবি উঠেছে। মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট, ডিএ নিউজ প্লাস। মানে আজকে আমাদের দেশে যে ঘটনা আরজিকরে নিন্দনীয় নির্মম ঘটনা, দুর্ঘটনা ঘটেছে, সে ঘটনা তো আজকে প্রথমবার নয়। এই ঘটনা আমাদের 24 ঘন্টার প্রত্যেকটা মিনিটে কোথাও না কোথাও কোনো না কোনো নারী প্রত্যেক মুহূর্তে নির্যাতিত হচ্ছে। বিশেষ করে প্রত্যেক মহিলা কর্মীদের মানে এইভাবে নির্যাতিত হতে হচ্ছে। কোনো না কোনো জায়গায় 24 ঘন্টার কোনো না কোনো মিনিটে নির্যাতিত হচ্ছে। আমরা চাই প্রত্যেক মানে মহিলা কর্মীদের বিশেষত এই 24 ঘন্টার যেন নিরাপত্তায় থাকতে পারে, তারা যেন স্বাধীনভাবে স্বাধীন ভারতে নিরাপদভাবে তারা তার নিজের কাজে যেতে পারে এবং কাজ থেকে মানে নিরাপদভাবে বাড়িতে ফিরতে পারে। হ্যাঁ, আমরা সেই দাবিতেই যেমন এই আরজিকরের নির্মম ঘটনার বিচার চাই এবং আমরা সর্বতোভাবে সমস্ত সমস্ত নারীদের এবং সমস্ত মহিলা কর্মচারীদের নিরাপত্তার দাবিতে এই আন্দোলনে নেমেছি। আশা করব আমাদের দাবি সরকার পক্ষ রাখবে। আপনার নাম? আপনার নাম দিদি? গোটা বাংলা সহ গোটা ভারতবর্ষই আশা করি জেনে গেছে যে একটা বিশাল বড় নারকীয় ঘটনা আমাদের আরজিকর হাসপাতালে ঘটেছে এবং যে ঘটনা সত্যি মানে লজ্জার মাথা নত করার মতন, যেখানে একজন নারীকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে, প্রচণ্ড নারকীয়ভাবে মারা হয়েছে। ধর্ষণ আমাদের দেশে এর আগে অনেক ঘটেছে। এটা একটা রেয়ারেস্ট ক্রাইম। এই ক্রাইমকে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে? আমরা সমস্ত প্রমাণ কেন লোপাট করা হচ্ছে? সবকিছু কেন লোপাট করা হচ্ছে? রাতারাত সব লোপাট করা হচ্ছে কেন? তার পিছনে কি কারণ? আমরা এর জন্য বিচার চাইছি এবং এরকম ক্রাইম আমাদের দেশে এর আগে অনেক হয়েছে এবং অনেক দ্রুততার সঙ্গে তার সমাধানও হয়েছে, কিন্তু এই সমাধানে এত বিলম্ব কেন? আমরা এই বিলম্ব ত্যাগ করে রাজনীতি বা করা হচ্ছে কেন? আমরা খুব দ্রুততার সাথে এর শাস্তি চাইছি এবং উপযুক্ত শাস্তি পরবর্তীতে এইরকম না পায়, এরকম ঘটনা যেন আমার বাংলায় আর যেন না ঘটে এবং আমরা উপযুক্ত প্রত্যেকটা মহিলাদের যথোপযুক্ত নিরাপত্তার দাবি রাখছি।